এই রেসিপি দেখার পর যখনই দুধ বেঁচে যাবে তখনই ঠান্ডা ঠান্ডা স্পঞ্জি মিষ্টি বাড়িতে খুব সহজেই রেডি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মিষ্টি করার জন্য আগে থেকেই ছানাটা কাটিয়ে নিয়েছি। তো বলবো এক কথায় এটা 1 কেজি দুধের ছানা। আমি দুধটাকে আজকে জাল দিতে ভুলে গেছিলাম, সেই দুধটা দেখলাম যে কেটে গেছে, তাই জন্য আমি ছানাটা বার করে নিয়েছি। আর এই ছানাটাকে আগে থেকে ওই জন্যই আমি কাটিয়ে নিয়েছি। তো এখানে একদম ছানা কাটানোটা দেখতে পাচ্ছ হালকা হালকা জল রয়েছে, এইটাই তার মানে পারফেক্ট ছানা। একদম পুরো জলটাকে এইভাবে ফেলে দিতে হবে। এবারে এই মিষ্টিগুলো তৈরি করার জন্য ছানাটা মাখার ব্যাপার আছে, আর কোনো কাজের ঝামেলাই নেই। এবার আমি হাতে তালু দিয়ে এইভাবে মিষ্টির ছানাটাকে খুব ভালো করে এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি সুন্দর করে আগে হাত দিয়ে চিপে চিপে এইভাবে আমি মাখতে থাকবো। আর এইভাবেই ছানাটা কিন্তু খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। মাখাটার কাছেই কিন্তু মিষ্টি একদম কতটা সুন্দর স্পঞ্জি হবে সেটা কিন্তু দেখার বিষয়। দেখতেই পাচ্ছেন আগের তুলনা থেকে একদম কত সুন্দরভাবে মিহিভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু সুন্দর মিহি করে একদম ছানাটাকে মসৃণ করে মোট 5 থেকে 7 মিনিট মতো এইভাবে যদি হাতে তালু দিয়ে এইভাবে মাখতে থাকো তাহলে কিন্তু ছানাটা খুব ভালোভাবে মিষ্টির জন্য পারফেক্ট হবে। এবারে আমি সমস্ত ছানাটাকে এক জায়গায় আগে রেডি করে নেব। তো এবারে দেখে নেব যে মিষ্টিটা ঠিকঠাক হবে কিনা। তো তার জন্য আমি অল্প একটু নিয়ে নিলাম এখানে ছানা, হাতে তালুতে দিয়ে এইভাবে ঘুরিয়ে দেখে নেব মিষ্টিটা ঠিকঠাক পারফেক্ট গোল হচ্ছে কিনা। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু কোনো রকম দাগ আসে না, মিষ্টিটা পারফেক্ট হয়েছে। ছানাটা মাখতে মাখতে এতটাও মেখে ফেলবে না যাতে করে ছানার গা থেকে কিন্তু বেশিক্ষণ সময় ধরে মাখলে তখন দেখবে এর ঘি ছাড়তে শুরু করে। এইভাবে 5 থেকে 7 মিনিট মাখার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে ছানাটা পারফেক্ট এরকম মাখা হয়ে গেছে। একটা মিষ্টি শেপ দিয়ে নেবে, তখনই বুঝতে পারবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নিয়েছি ময়দা, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি ময়দাটাকে দিয়ে হালকা করে একটু মেখে নেব, আর কিছু দেবার এর মধ্যে দরকার নেই। এতে করে মিষ্টির একদম স্পঞ্জি হবে আর মাখাটাও কিন্তু দারুণভাবে হবে। এই ফাঁকে কিন্তু কোনো রকম চাপাচাপি করার দরকার নেই, খালি একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি ময়দাটাকে এখানে দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি এই মিষ্টিগুলোকে সুন্দর করে মিষ্টি শেপে দিয়ে নেব। তো তার জন্য এখান থেকে আমি ডো কেটে নেব। ঠিক আমি এরকম একটা ডো কাটছি, খুব ছোটও হবে না একেবারে বড়ও হবে না। এইখানে একদম মিষ্টিটা কিন্তু খুব সুন্দর করে গড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কোনো রকম একদম ভাঙা ফাটা কিছুই হয়নি। এই ফাঁকে কিন্তু মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে আমি রেডি করে নেব। দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে 1 কিলো দুধে ছানা কাটিয়ে এখানে 11টা মিষ্টি হয়েছে, কিন্তু খুব একদম দেখো ছোট ছোট হয়নি, বেশ ভালোই বড় বড় মাপেরই মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। অপরদিকে আমি একটা ছড়ানো কড়া বসিয়ে দিয়েছি, যেই কড়াতেই মানে রান্না করি একটু ছড়ানো মতো রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি। তো আমি যতটা চিনি নেব তার ডবল কিন্তু এখানে জল দিতে হবে। চিনির যে শিরাটা হয় সেটা কিন্তু একেবারে মানে দেখবে মোটা হয় না, পাতলা হয়। তার জন্য এখানে যদি তুমি 1 বাটি চিনি নাও এখানে ডবল জল দিয়ে দিতে হবে। যতটা চিনি নিয়েছি আমি দিয়ে দেবো এখানে 2 বাটি জল। এইখানে এবারে চিনিটাকে খুব জলের সঙ্গে আমি আগে মেশাতে দেব, মানে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। আর এই মিষ্টিগুলো করার ক্ষেত্রে কোনো রকম মোটাও হবে না চিনির শিরা, আর একেবারে পাতলা হয়। আর এর কোনো একতার বা দুতারের কোনোই ঝামেলা থাকে না, খুবই সহজে শুধু মাখার ঝামেলাতেই মিষ্টিটা কিন্তু রেডি হয়। অনেকে ভয় পায় মিষ্টি করলে ভেঙে যাবে, কিভাবে হবে, কিন্তু কিছু কারণের জন্য ভয় নেই। এইভাবে যদি করো মিষ্টি পুরো পারফেক্টভাবেই হবে, স্পঞ্জের মতো হবে। আর একইভাবে যেরকম মিষ্টি হয় সেইভাবেই থাকবে, একেবারে ছোটও হয়ে যাবে না, চিপসেও যাবে না। দেখতেই পাচ্ছ একদম চিনিটা কিন্তু মিশে গেছে, আর এই সময় কিন্তু শিরাটা বেশ টকবক করে একদম ফুটছে। এইভাবে সুন্দর করে যখন ফুটবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এতে করে কিন্তু মিষ্টির যেমন গন্ধ হবে তেমন টেস্টটাও কিন্তু দারুণ আসবে। এবারে সমস্ত মিষ্টিগুলোকে যে রেডি করে নিয়েছিলাম এখান থেকে একে একে কিন্তু এই ফোটান্ত চিনি শিরার মধ্যেই দিয়ে দিতে হবে। দেবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই দেখবে মিষ্টিটা এরকমভাবে জলের উপরে ভেসে উঠেছে তখন আমি আরও একটা দিয়ে দেবো।
তো দেখবে একেবারে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবে না, এতে করে কিন্তু জলটা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছ একদম দেবার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভেসে উঠছে। এই একইভাবে সমস্ত মিষ্টিগুলোকেই এরকম চিনির শিরার মধ্যে ছেড়ে দিতে হবে, একটুখানি দাঁড়িয়ে থেকে থেকে দিতে হবে। দেখতেই পাচ্ছ দেবার মাত্রে কিন্তু জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বুজবুলিটা কম হচ্ছে, ফুটান্তটা। আমি আরো একটা দিয়ে দেবো, এইভাবে সমস্ত মিষ্টিগুলোকেই দিয়ে দেবো। আগে সমস্ত মিষ্টিগুলোকেই আমি ছানার মধ্যে দিয়ে দিলাম, আর এখন 5 মিনিট এইভাবেই ঢাকা না দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরেই তোমরা দেখতে পাবে মিষ্টিগুলো কত সুন্দরভাবে পারফেক্ট হচ্ছে। তো তোমাদেরকে আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখো কত সুন্দরভাবে একদম ফুলেছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে, এটা কিন্তু আরো ফুলবে। এবারে মিষ্টির হাতা দিয়ে আমি মিষ্টিগুলোকে এভাবে সুন্দর করে উল্টে দেব। সমস্ত মিষ্টিগুলোকেই সুন্দর করে উল্টে দিতে হবে। এবারে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা আস্তে দেওয়া যাবে না, এইভাবেই 5 মিনিট আরো ফুটিয়ে নেব। এখানে 5 মিনিট মতো মিষ্টিটাকে আমি আরো ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। আর মিষ্টিগুলোর সাইজ দেখুন, ফুলে কতটা ডবল হয়ে গেছে। এইভাবে মিষ্টি যদি করো পারফেক্ট মিষ্টি হবে, আর কিন্তু একদম চিপসেও যাবে না, একই রকমের থাকবে। আর একটাও মিষ্টি দেখুন ভেঙেও যায়নি, আর কতটা সুন্দর সাদা ধপধপে হয়েছে। তো এবারে কি করে বুঝবে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে? তো তার জন্য আমি এখানে নিয়েছি জল। এবার এখান থেকে একটা হাতা দিয়ে মিষ্টি তুলে নেব, নিয়ে এই জলের মধ্যেই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছে, ভেসে যায়নি, তার মানে কিন্তু মিষ্টিটা এখানে হয়ে গেছে। তো এই মিষ্টিটাকে তুলে আমি আবারও দিয়ে দেবো এর মধ্যে। উপর দিকে দেখতে পাচ্ছ আমি কয়েকটা বরফ নিয়ে নিয়েছি, এবারে বরফের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। তো এইটা আমি দেখাচ্ছি এই জলটা দিয়ে কি করব। সমস্ত মিষ্টিগুলোকে একে একে তুলে নিয়ে আমি এইভাবে শিরা থেকে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে করে মিষ্টিগুলো কিন্তু একেবারে মানে চিপসেও যাবে না, আর কিন্তু যেরকম মিষ্টি দেখতে পাচ্ছ সেরকমই ঠিক থাকবে। আর দেখতেই পাচ্ছ সমস্ত চিনির শিরা থেকে আমি মিষ্টিগুলোকে সমস্তগুলোকেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এরকমই 2 ঘন্টা আমি এইরকম এই ঠান্ডা জলের মধ্যে বরফ জলের মধ্যে রেখে দেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 2 ঘন্টা ধরে মিষ্টিগুলোকে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যেই চুবিয়ে রেখে দিয়েছিলাম। অপরদিকে এখানে নিয়ে নিয়েছি যেই চিনির শিরাটা আমি রেডি করেছিলাম, সেই চিনির শিরাটাকে ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছি। এবারে একটা করে মিষ্টি তুলে আমি দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর সাদা ধপধপে হয়েছে, আর মিষ্টির ভেতরে দেখো কেটেও যায়নি, আর একদম যেরকম মিষ্টি সেরকমই আছে। এইভাবে মিষ্টি কিন্তু তোমরা রেডি করে একদম এই রসগোল্লা অনেক দিন পর্যন্ত, মানে 3 থেকে 4 দিন পর্যন্ত এইভাবে রেডি করে রেখে দিতে পারো। সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে আমি জল ফেলে দিয়ে আবারও আমি দিয়ে দেব চিনির রসের মধ্যে। দেখতেই পাচ্ছ চিনির শিরার মধ্যে দিয়ে দেবার পরে মিষ্টিগুলো কিন্তু একই রকমের হয়েছে, একই রকমের রয়েছে। এইভাবে যদি মিষ্টি পারফেক্টভাবে করো খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। এবার আমি এখান থেকে একটা তুলে নেব, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। মিষ্টিটা দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে মিষ্টিটা কিন্তু বেশ সুন্দর পারফেক্টভাবেই হয়েছে, আর কত সুন্দরভাবে রস ঢুকেছে দেখো, আর মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।